আসসালামু আলাইকুম। আমরা এখন নীলফামারীতে আসি আর আমরা যাচ্ছি এখন বাণিজ্য মেলায় আর কি। নীলফামারীর যে বাণিজ্য মেলাটা আছে ওখানে আমরা যাচ্ছি। আর এখন আমরা আছি পাঁচমাথায়, বাড়ি থেকে কেবল বের হলাম আর এখন বাজে প্রায় 10টার দিক। মানে এখন যাচ্ছে, চিন্তা করতে পারছেন। এখন যাব যে কি করব ওটা ঠিক নাই, কিন্তু যে একটু ঘুরে আসে আমার বোনটা বায়না করতেছিল যে না ভাইয়া চলো চলো আব্বু সহ চলো, তাই যাচ্ছি আর কি। আমি অবশ্য একবার গেছিলাম, ভালো আছে পরিবেশ, কিন্তু আমাদের যেই বড় মাঠ ওখানে হলে আরও ভালো হইতো, কিন্তু কি আর করার। ওখানে যেহেতু আমাদের নীলফামারীতে বলে দিছে যে ওখানে করলে বাচ্চাদের নাকি ক্ষতি হচ্ছে, তাই এদিকে করা হয়েছে। আর ওমা বেডি মানুষ দেখলাম না, হায় হায় ও বেড আয়, এই গাড়িতে বেডি মানুষ, এ বেডি মানুষ, এ থাম থাম থাম, আমি যাবো, চলো গাড়ি ঘোরা। একটা হাসির জিনিস এখানে আছে সাইকেল স্ট্যান্ড, কিন্তু ভেতরে হলো গ্যারেজ। যাই বলেন এখানকার আন্টিটাও অন্য বাইজোস একদম। ও দেখে একদম মনটা ভরে গেল, আন্টিটা কিন্তু একদম দোষ। তো টিকিট নেওয়া কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনে হলো যে আমাদের পুরা মানে মেলার ভিউটা। আমরা খালি কিন্তু ভিউ দেখতে আসছি। এই যে সামনে আমি আর আমার বোন হেঁটে যাচ্ছি, যে এইগুলো দেখতে আসি নাই। এই যে আমার বোন একদম উপরে উঠতেছে, একদম মনে হচ্ছে সিঁড়ি চড়তেছে। আর এটার জন্যই মূলত ওর আশা, তাছাড়া আসার কোনো উদ্দেশ্য ছিল না। এতদিন জানতাম যে শুধু চামচ পাওয়া যাচ্ছে, এখন তো দেখি সোনার চামচ। যাই হোক, মেলাটা কিন্তু একদম সেই আচার টাচার মানে একদম সেইভাবে ডেকোরেট করছে। আর এটা কিন্তু আমাদের হলো যে নীলফামারীর যে রোড, সৈয়দপুর যাওয়ার রোড, এটা ওখানে। আর যদি এখানকার কথা বলি, এখানের পরিবেশটা অনেক সুন্দর, মানে কথা চিল্লাচিল্লি যেটা থাকে ওটা তো এমনিতে থাকবে। যাই হোক, এখানকার পরিবেশটা আমার অনেক ভালোই লাগছে। তোমরা যারা আসতে চাও তারা ওই বছর আসতে পারো, কারণ এটা আর কয়েকদিন থাকবে। তো আমার তরফ থেকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।